হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অল্প সময়ের মধ্যে ভিডিওটা দেখলে আমার মনে হয় যারা বিশেষত অফিসে কাজ করেন তাদের অনেক উপকার হবে, এবং যারা স্টুডেন্ট রয়েছেন তারাও বিভিন্ন ক্ষেত্রে উপকার পাবেন এই ছোট্ট ভিডিওটা দেখার মাধ্যমে। আজকে আমার ভিডিওর সাবজেক্ট হচ্ছে কিভাবে আপনি কোনো ইমেজ বা কোনো পিডিএফ ফাইল যেটা কপি করা যায় না, এই ধরনের ফাইলকে খুব সহজেই কপি করা এবং কিভাবে ট্রান্সলেট করতে পারবেন তাই আমরা দেখাবো। তো আর কথা বাড়াবো না, শুরু করছি আজকের ভিডিও। ভিডিও শুরুতে আমরা একটা ব্রাউজার ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজারে আমি মূলত কি কপি করতে চাই সেটা রেখে দিয়েছি। যেমন এখানে দেখতে পাচ্ছি রকমারি.com-এ একটা বই। এটা কিন্তু আমার মাউস দিয়ে যেভাবে চেষ্টা করি না কেন কপি করা যাচ্ছে না, অর্থাৎ সিলেক্ট করা যাচ্ছে না। সিলেক্ট না করতে পারলে তো আমরা কপি করতে পারবো না, এবং কপি না করতে পারলে আমরা ট্রান্সলেটও করতে পারবো না। বাট আমি আপনাদেরকে খুবই সহজে একটা বিকল্প রাস্তা দেখাবো, যেটার জন্য জাস্ট সিম্পল আমাদের এইখানে যে কোনো একটা টুল সার্চ দিতে হবে। যেরকম আপনারা অনেকে স্ন্যাপিং টুল ব্যবহার করতে পারেন, অনেকে স্টোন ব্যবহার করতে পারেন। তো আমি যেটা ব্যবহার করি, স্নিপ অ্যান্ড স্কেচ ব্যবহার করতে পারেন বা স্ন্যাপিং টুল ব্যবহার করতে পারেন, এই যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এগুলো উইন্ডোজের সাথে অটোমেটিকলি থাকে। তো আমি স্নিপ অ্যান্ড স্কেচ যদি ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন আসবে নিউ। তো আমি নিউতে ক্লিক করার পর আমার যেই জায়গাগুলো প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন কীভাবে করছি। ওকে, আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট এইখানে দেখেন কপি বাটন আছে, Ctrl+C দিলেও কপি হবে। আমি এখান থেকে ক্লিক করে কপি করছি। এখন আমি কি করব, এখন আমি এইখানে আমার ব্রাউজারে নতুন আরেকটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করার পর google.com-এ যাব। google.com-এ যাওয়ার পর দেখেন যেখানে আমরা সার্চ করি সার্চ বক্স, এই সার্চ বক্সের ডান পাশে ছবি দিয়ে সার্চ করুন, বা এই রিলেটেড একটা লেখা থাকবে। যদি ইংলিশ হয়ে থাকে তাহলে আপনার এরকম একটা ইন্টারফেস দেখা আসবে, সার্চ বাই ইমেজ। তো যাই হোক, এখানে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর পেস্ট ইমেজ লিঙ্ক, আমরা তো একটা ইমেজের কিছু অংশ কপি করে রেখেছি তাই না, যেটা আমাদের স্ন্যাপ অ্যান্ড স্কেচে এটা কপি করা। তো আমি এই কপি করা অংশটুকু এখানে পেস্ট করে দেব। ওকে, আপনাদের আর কিছু করতে হবে না। দেখুন তারা কিন্তু গুগল অটোমেটিকলি এই ইমেজটাকে সিলেক্ট করেছে, অর্থাৎ তারা কিন্তু রিড করতে পেরেছে। আমি যদি টেক্সটে যাই, দেখেন তারা কিন্তু সবগুলো টেক্সট রিড করতে পেরেছে। এখন আমার কাছে আমি যেহেতু চাচ্ছি এই টেক্সটগুলোকে সিলেক্ট করা, তাহলে আমি এইভাবে টেক্সটটাকে সিলেক্ট করতে পারবো। এখন টেক্সট সিলেক্ট হলো কি হলো না, দেখেন টেক্সট সিলেক্ট হয়েছে দেখেই এই ডান পাশে দেখা যাচ্ছে টেক্সট সিলেক্ট। তো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি যদি ওয়ার্ড ওপেন করি, দেখেন ওয়ার্ড ওপেন হলে খুব সহজে আমরা দেখতে পারবো। ওয়ার্ড ওপেন করার পর আমি কপি করেছিলাম, এখন আমি আমার কপি করা টেক্সটগুলোকে পেস্ট করে দিলাম। ওকে, কীভাবে পেস্ট করলাম এটা নতুন করে দেখানোর কিছু নেই, তারপরও আরেকবার দেখাচ্ছি। পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পুরো লেখাটা যেটা ছিল আমার কিন্তু কপি হয়ে গেছে, অর্থাৎ তাসরিকের সময় যখন রাত 12টার কাছাকাছি থেকে শুরু করে আর কেউ বাইচে ফিরতে পারবে না, পুরো লেখাটা কিন্তু কপি হয়ে গেছে। তো এইবার আমি কি করতে পারি, দেখেন পুরো লেখাটা যেহেতু আমার কপি হয়ে গেছে, এখন আমার মূল উদ্দেশ্য কী ছিল, ট্রান্সলেট করা। তো আমি এবার এই শুধু ডান পাশে আরেকটা অপশন আছে ট্রান্সলেট, এখানে জাস্ট ছোট্ট একটা ক্লিক করব, আর কিছু করতে হবে না। দেখেন এখানে ট্রান্সলেট হয়ে গেছে এবং পুরো ট্রান্সলেট টেক্সটটাই কিন্তু ডান পাশে শো করছে। তো যাই হোক, আমার ট্রান্সলেট হয়ে গেল টেক্সট থেকে ট্রান্সলেট, এবং আমি পুরো লেখাটা কপি করছি। কপি করে আমি আমার সুবিধা মতন যেখানে প্রয়োজন আমি পেস্ট করে দেব। ওকে, দেখেন হয়ে গেল আমার বাংলা এবং ইংলিশ দুইটাই। অথচ আমি কিন্তু এখান থেকে একটাও ইংলিশ তো ছিল না, বাংলাও সিলেক্ট করতে পারছিলাম না, অর্থাৎ এটা ইমেজ আকারে ছিল। তো খুব সহজেই আমরা ইমেজকে টেক্সটে রূপান্তর এবং টেক্সট থেকে ট্রান্সলেট করতে পারি খুবই সহজে, উইথিন এ মিনিট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এরকম মজার আরও যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের প্রয়োজন হয়
বা জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন। আপনারাও যদি জেনে থাকেন তাও কমেন্ট করে আপনাদের লিঙ্কটা আমাদেরকে দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব দেখার জন্য এবং শেখার জন্য। শেখার কোনো শেষ নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।